আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা এখন দেখব যে একটা বিএস কোতিয়ান থেকে কিভাবে অংশটা আমরা বের করব। তো এখানে আমরা দেখতে পাই যে এই বিএস কোতিয়ানের মধ্যে এই যে মোট জমি, তো মোট জমি এখানে আছে 1 একর। এই যেটা হলো একরের ঘরে 1 একর, 1 একর মানে 100%। আর এখানে অযুতাংশের ঘরে আপনার 4টা সংখ্যা আছে, 5590। তো যখন আমরা বিএস কোতিয়ান থেকে অংশটা বের করতে যাব, তো প্রথমে আমাদেরকে এই অযুতাংশের ঘরটা একটু লক্ষ্য করতে হবে। যদি আমরা এখানে 4টা সংখ্যা যদি পাই, 4টা সংখ্যা যদি থাকে এই ঘরে, তাহলে আমরা এটাকে 100 দ্বারা ভাগ করে নিব। আমরা যখন এটাকে 100 দ্বারা ভাগ করি, তখন এখানে হবে 550.9। 100 দ্বারা ভাগ করলে 550.9 হয়। তো আপনিও করেন এটা। তো যেটা বলতেছিলাম যে এখানে যেহেতু অযুতাংশের গড়ের 4টা সংখ্যা, আমরা এটাকে 100 দ্বারা ভাগ করলে এখানে 550.90 হবে, 550.9। তাহলে এদিকে আছে 100, তাহলে 100 550.9 টোটালি সম্পত্তি। এরপর এখানে কাজটা হলো যে আপনি যদি চান তাহলে এটা 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 হলো মোট জমি, আর এটা হলো কি অংশ। এই যে অংশের গড় এটা, এখানে দেখেন যে 0. এরপরে 625 এরকম আছে, দশমিক আছে। কিন্তু এখানে দুইটা নিয়ম আছে। আপনি যদি কি করেন, সরাসরি যদি আপনাদেরকে যদি দেখাই, এখানে যদি আপনি কি করেন যে 155.9কে যদি আপনি সরাসরি যা আছে তা দ্বারা যদি আপনি গুণ করে দেন, তাহলে কিন্তু আপনার অংশটা বের হয়ে যাবে। 155.9 এটা হলো মোট জমি, অংশ কত 0.625। এটা দ্বারা আমরা কি করে দিলাম, এখানে সরাসরি গুণ করে দিলাম, 97.43 হয়। আপনি চাইলে এটা করে দেখতে পারেন যে 155.9কে কত দ্বারা গুণ করবেন, 0.625, যে এখানে অংশ যেটা আছে। তার মানে কি বুঝলাম আমরা, এখানে অংশ গুণ মোট জমি, সরাসরি কি অংশ গুণ মোট জমি, এখানে দশমিকটা আছে। এরপরে যদি আপনি আরেকটা কাজ করেন, যদি আপনি এখানে একটা নিয়ম আছে একটু খেয়াল করেন, যে বিএস থেকে জমি বের করার একটা নিয়ম আছে যে মোট জমিকে 1000 দ্বারা ভাগ দিয়ে দিব প্রথমেই। তাহলে মোট জমি কত আমাদের এখানে 155.9। তো মোট জমিকে যদি আমরা 1000 দ্বারা ভাগ দিই, এই যে ভাগফল, এরপরে মোট জমিকে 1000 দ্বারা ভাগফলকে অংশ দ্বারা গুণ। তাহলে 155.9কে আমরা কি করলাম, ভাগ করলাম 1000 দ্বারা, এটা হলো ভাগফল। ভাগফলকে আমরা কি করব, অংশ দিয়ে গুণ দিয়ে দিব। এই যে অংশটা এখানে কিন্তু দশমিক নেই। যদি আপনি এই নিয়মটা করেন, এই নিয়মটা যদি আপনি ফলো করেন, তাহলে আপনাকে এখানে দশমিকটা ছাড়া গুণ দিতে হবে, এই যে 97.43। আর যদি আপনি কি করেন, সরাসরি অংশ গুণ মোট জমি দেন, তাহলে আপনি কি করতে হবে, অযুতাংশের যে ঘরটা এটাকে শতাংশ নিয়ে, আপনি কি করতে হবে, সরাসরি অংশ গুণ মোট জমি দশমিকটা সহ দিবেন। তাহলে এখানে আমরা দুইটা নিয়ম দেখলাম। এক, এই যে অযুতাংশের ঘরে 5590কে আমরা 100 দ্বারা ভাগ দিয়া কি করলাম, 55.9। তো 100 55.9 মোট জমি অংশ দ্বারা গুণ দিলাম সরাসরি দশমিক সহ। আর যদি দশমিক ছাড়া দিতে চান, তাহলে কি করবেন, মোট জমিকে 1000 দ্বারা ভাগ দিয়ে দিবেন, এরপরে কি করবেন, ভাগফলকে অংশ দিয়ে গুণ দিয়ে দিবেন। এই যে মোট জমি 155.9 ভাগ কত 1000, এটা হলো ভাগফল, ভাগফলকে অংশ দিয়ে গুণ দিব, এখানে দশমিকটা ছাড়া দিব। তাহলে আশা করি এটা আপনারা কি বুঝতে পারছেন। তো এখন যদি আপনারা এটা বুঝে থাকেন, তাহলে আমার এখান থেকে আরো কিন্তু দুজন পাই, যে 0.250, 0.125। তাহলে আপনি কি করতে পারেন, এটার দ্বারা তো আপনি এভাবে করে আপনি দেখতে পারেন এখানে মিল করে যে 155.9 হয় কিনা। ঠিক আছে, তো আপনারা এটা প্র্যাকটিস করবেন, একটু ইন্টারনি করবেন। যদি কোনো জায়গায় তো অস্পষ্ট মনে হয়, আমারটা যদি বুঝতে না পারেন, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদেরকে জানানোর চেষ্টা করা হবে। এটা বিএস কোতিয়ান থেকে অংশ বের করার নিয়ম।